কালকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং সামনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের সকলকে আমার তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে এবং খুব সুন্দরভাবে তোমরা যেটুকু দিয়ে এসছো সেটুকু খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা। কিন্তু একটা কথা বলি, শোনো, প্রথমত শোনো, ভয় করো না। ভয় করে কোনো লাভ নেই, আর ভয়ের কোনো কারণও নেই। তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ভ্যালুটা, মাধ্যমিক বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার যে ভ্যালুটা, সেটা কিন্তু আস্তে আস্তে লুপ্ত প্রায়ের দিকে যাচ্ছে এবং লুপ্তর পথে এই মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষার সেরকম একটা কোনো ভ্যালু নেই, কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে পড়া তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। মাধ্যমিক পরীক্ষার আগে তুমি যে প্রিপারেশনটা নিলা, সেই প্রিপারেশনটা ভ্যালু তুমি পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবা। ক্লাস 11 ক্লাস 12 যখন যাবা তখন তোমার এই যে মাইন্ডসেটটা তোমার কাজে লাগাবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিন্তু এখন কাজে লাগাবে। শুধুমাত্র এই যে পোস্টের চাকরি হয় না, এই যে পোস্ট, ওই পোস্টের চাকরির ক্ষেত্রে এখন এই মাধ্যমিক পরীক্ষা লাগে, কিন্তু তাও যাদের পার্সেন্টেজ খুব উপরে, অর্থাৎ যারা 97, 98, 99% পাবে বা 95-এর উপরে পাবে তাদের ক্ষেত্রে লাগে। তাছাড়া কিন্তু এই ভ্যালুটা আস্তে আস্তে কমবে এবং ভবিষ্যতে কম্পিটিটিভ ধাঁচে কিন্তু পরীক্ষার সূচনাপাত হতে পারে। সেজন্য খুব বেশি টেনশন করার দরকার নেই তোমাদের। এর কারণ এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের হাতে অনেক সুযোগ থাকবে, অনেক সুবিধা থাকবে, কিন্তু তোমাকে সেই সুবিধাটাকে কাজে লাগাতে হবে। মাধ্যমিক পরীক্ষার মূল্য এখানেই যে তুমি মাধ্যমিক পরীক্ষার আগে যেভাবে প্রিপারেশন করলে সেই প্রিপারেশনটার মূল্যই হচ্ছে এখানে, ঠিক আছে? ওই মাইন্ডসেটটার মূল্যই হচ্ছে এখানে। তাই সাধারণভাবে বলি, তুমি যাই পড়লা, তুমি যেটুকুই পড়লা, তুমি যেটুকুই যেতে পারলা সেটুকু নিয়ে সন্তুষ্ট থেকো এবং মনকে বলো আমি যেটুকু পড়েছি মাধ্যমিকের জন্য আমার যতটুকু দরকার, আমি যতটুকু করতে পারতাম আমি সবটুকু করেছি। কিছু কিছু ভুল হয়তো আমি করেছি, কিন্তু সেটাকে তুমি মাফ করে দাও। এই যে প্রিপারেশন, এর উপর ভিত্তি করে আমি পরীক্ষা দেবো, আমি সৎভাবে পরীক্ষা দেবো, আমি ঠিকভাবে পরীক্ষা দেবো, আমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো, অবশ্যই পারবোই। তাহলে তোমার এই ভয়টা আস্তে আস্তে দূরীভূত হয়। অনেক সময় দেখো, কিছু করে দেখো, ভয়টা কিন্তু দূরীভূত হয় অ্যাকচুয়ালি। ভয় অ্যাকচুয়ালি দূরীভূত হয়ে যায় যখন তুমি কি পরীক্ষার প্রশ্ন যখন তোমার পড়ে, তো প্রথমে 2-3টি প্রশ্ন দেখার পর তোমার ভয়টা প্রশমিত হয়। কাদের ভয় প্রশমিত হয়? যারা মোটামুটি প্রত্যেকটা প্রশ্ন লিখতে পারবে তাদেরও ভয় প্রশমিত করে, যারা কিছু লিখতে পারবে না তাদেরও ভয়টা কিন্তু অ্যাকচুয়ালি প্রশমিত হয়। তার কারণ তারা ভাবছে কিছুই তো করার নাই, এরকম একটা ফিল বা অনুভব যারা করতে পারবে না তাদের মধ্যে সূচনা হয়। সে পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর সে ভয়টা কিন্তু প্রশমিত হয়। কিন্তু এই তোমরা যেহেতু জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছ, তাই এক্ষেত্রে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু কি বললাম, ভয়টাকে একটু অতিক্রম করে চেষ্টা করো, নিজের বেস্টটা দিতে পারবো তাহলে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য দেখো যে তোমরা তো এখন সারা বছর ধরে মোটামুটিভাবে ভালোভাবে পড়াশোনা করলাম। তো এই মুহূর্তে কিছু কিছু জিনিস, অর্থাৎ পরীক্ষা দিনে কিছু কিছু জিনিস তোমাকে মেনটেন করতে হবে। অর্থাৎ সেই মেনটেন কী কী জিনিস করতে হবে, অর্থাৎ পরীক্ষার হলে তোমাকে কী কী একদম অবশ্যই নিয়ে যেতে হবে, পরীক্ষার হলে কী কী নিয়ে যাওয়া যাবে না, পরীক্ষার হলে এই যে সেন্টারের যে নিয়ম, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যে নতুন নিয়ম জারি করেছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের ঠিকভাবে নিয়ে যেতে হবে। তার কারণ দেখো, তুমি সারা বছর পড়াশোনা করলে যেটুকুই পড়াশোনা দেওয়া করো না কেন, এই সমস্ত জিনিসগুলো তুমি যদি না নিয়ে যাও, মিস করো বা পরীক্ষাতে লেটে যাও, তাহলে তোমার কোনো কিছু মূল্য নেই, তাই না? সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে একদম ঠিকভাবে, অনেক আগে বেরিয়ে যাবো, অনেক ঠিকভাবে বেরিয়ে যাবো, তাহলে মাথায় চাপটা কম থাকবে। আর এই পরীক্ষার দিনে এখন বেশি কিছু পড়তে যাবে না, ঠিক আছে? রাত্রে বেশিক্ষণ ধরে পড়লাম, তাহলে কিন্তু সকালে আর উঠতে পারবো না। তো সেজন্য বেশিক্ষণ পড়ার দরকার না, খুব ফ্রি মাইন্ডে থাকো, একটু গান টান শোনো, ঠিক আছে? খুব অসুবিধা নেই, একদম ফ্রি মাইন্ডে থাকো, বেশি পড়ার দরকার নাই এখন। এবং ঠিকভাবে বেশি চাপ না নিয়ে তুমি সকাল সকাল করে উঠে পরীক্ষাতে চলে যাবে। তো বেশি বকলাম, আমি এবার মেন কথাগুলো আসি। দেখো, তোমাদের পরীক্ষা শুরু হবে অ্যাকচুয়ালি 9টা 45, অর্থাৎ 9টা 45 তোমাকে প্রশ্ন দেবে, ঠিক আছে? এবং তোমার পরীক্ষা শুরু হবে অ্যাকচুয়ালি 10টা থেকে 1টা পর্যন্ত তোমার পরীক্ষা চলবে। 9টা 45-এর দিকে তোমার কিন্তু প্রশ্ন দেওয়া হবে, অর্থাৎ খাতাপত্র ওই সমস্ত জিনিসগুলো দেওয়া হবে। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে তোমাদের মোটামুটি 8:30 নাগাদ কিন্তু তোমাকে মানে স্কুলের সেন্টারে প্রবেশ করতে হবে। সেটা তোমরা খুব যাদের একটু দূরে হবে তারা নিশ্চয়ই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে, অর্থাৎ 7টা এরকম দিকে, 7টা সাড়ে 7টার দিকে তোমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেটা তোমাদের কেমন কত দূরে সেন্টার পড়ছে তার উপর নির্ভর করবে, ঠিক আছে? সেটা কোনো অসুবিধা নেই। তো তোমরা 8:30টার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, তার মানে কতটা আগে তোমাকে উঠতে হবে তুমি একবার ভেবে নাও, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট তোমার হচ্ছে কী কী জিনিস তোমাদের নিয়ে যাওয়া হবে না, সে সমস্ত জিনিসগুলো আগে বলি, ঠিক আছে? যে সমস্ত জিনিসগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বোর্ড থেকে, দেখো সেগুলো হচ্ছে বই, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, তোমার ওয়ালেট মানে মানি ব্যাগ, টানি ব্যাগ, জলের বোতল, কার্ডবোর্ড, বৈদ্যুতিক পেন বা স্ক্যানার, মোবাইল ফোন, পেন ড্রাইভ, ক্যামেরা, ট্যাব, তারপর ল্যাপ টেবিল, ব্লুটুথ কানেকশন কোনো জিনিস বা ব্লুটুথ জাতীয় কোনো জিনিস, এই সমস্ত ইলেকট্রনিক কোনো গ্যাজেট বা তোমার যে জলের বোতল এবং কার্ডবোর্ডও নিয়ে যাওয়া যাবে না বলছে। দেখো, এখানে অনেকে তোমাদের দ্বিধাবোধ, অনেকে তোমাদের এই হতে পারে যে প্যানিক সিচুয়েশন আসতে পারে, তো জলের বোতল তো আমাদের লাগে, আমাদের তো জলের বোতল ছাড়া তো কীভাবে পরীক্ষা দেবো 3 ঘন্টা? কোনো কারণে বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয় যে প্রত্যেকটা সেন্টারে, প্রত্যেকটা ঘরে ঘরে জলের সুব্যবস্থা থাকবে, পরিপূর্ণ সুস্থভাবে জল থাকবে, এখানে স্যারেরা, শিক্ষক মহাশয়রা তোমাকে জল সার্ভ করবে, সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধার মধ্যে তোমাদের পড়তে হবে না। জলের বোতল নিয়ে যাতেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে আমার মনে হয় ট্রান্সপারেন্ট কোনো বোতল নিলে খুব বেশি অসুবিধার মধ্যে তোমরা পড়বে না, ওকে?
আর যে সমস্ত জিনিসগুলো, আর কথা বলে যে কার্ডবোর্ড, সেই কার্ডবোর্ডে তোমাদের নিয়ে যেতে মানা করছে, অর্থাৎ তোমার যে সমস্ত পিসবোর্ড যেগুলোকে আমরা বলি, সেই পিসবোর্ড যেগুলো কাঠের, হয়তো সেই কাঠের জিনিসগুলোকে নিয়ে যেতে মানা করছে। ট্রান্সপারেন্ট কার্ডবোর্ড মানে কি, ট্রান্সপারেন্ট বোর্ড মানে তোমার হচ্ছে একদম যেগুলো প্লাস্টিকের হয়, যেগুলো দুই দিক থেকে দেখা যায়, ওই যে টপ কোম্পানির যে সমস্ত পিসবোর্ডগুলো হয় না, যেগুলো তোমার সবুজ লাল বিভিন্ন রকমের হয়, ওই সমস্ত মানে কার্ডবোর্ডগুলো যেগুলো দুই পাশ দিয়ে দেখা যায় এরকম পিসবোর্ডগুলো, বা কাঁচ টাইপের যে সমস্ত পিসবোর্ড হয় সেগুলো তুমি নিয়ে যাবে, ঠিক আছে। এবং আমার মনে হয় যে বোতলের কথা বললাম, ট্রান্সপারেন্ট যদি কোনো বোতল হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়তো হবে না, তাও দেখবো তুমি নিয়ে যাবা, দেখবো যারা যারা প্রবেশ করতে, যদি কেউ প্রবেশ করে তাহলে তুমি নিয়ে প্রবেশ করবা, ঠিক আছে। আর যে সমস্ত জিনিসগুলো তোমাকে একেবারে নিতেই হবে, নিয়ে যেতে হবে, যেগুলো ছাড়া তোমাদের পরীক্ষা ক্যান্সেল হতে পারে, দেখো এই সমস্ত নিষেধাজ্ঞা কোনো জিনিসগুলো তুমি যদি নিয়েও যাও, তাও তোমাকে সেটা বাইরে ফেলে দিতে পারবে। কিন্তু যদি এই সমস্ত জিনিসগুলো না নাও, তো তাহলে তোমার পরীক্ষায় ক্যান্সেল হতে পারে। সেজন্য এইগুলো তোমাদের একদম প্রথমে তো ব্যাগে ঢোকাতে হবে। সেটা হচ্ছে কি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, তোমার সার্টিফিকেট। আর তোমাদের একটা কথা বলি, পেন কিন্তু তোমরা চলন্ত পেন নেবে, যে সমস্ত পেনগুলো তুমি আগে ব্যবহার করেছো এরকম কোনো চলন্ত পেন, অর্থাৎ কোনো একটি পেন তুমি যে সমস্ত কোম্পানির পেন তোমার লিখে আরাম হয়, সেই সমস্ত পেন তুমি 2-3 দিন আগে কিনে একটু ভালো করে খাতায় লিখে রাখো, যাতে তোমাকে পেনটা চলন্ত থাকে, পেনটা ঘষে যেন কালি না পড়া থাকে। এইভাবে এই একটা পেন, নতুন একটা পেন কিনবো না, যে সমস্ত পণ্য একটু চালু সেই পেন নিয়ে গিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে। আর তোমার রুল, রবার, শার্পনার, স্কেল, এগুলো একটা তোমার বক্সের মধ্যে রুল, পেন্সিল এগুলো নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো মেনলি তোমাকে অ্যাডমিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো কিন্তু নিয়ে যেতেই হবে, আবশ্যিক ব্যাপার। আর তোমাদের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, তোমাদের হচ্ছে জেলা ভিত্তিক হেল্পলাইন নাম্বার দেওয়া। দেখো তোমার পৌঁছতে হয়তো কোনো ক্রমে পরিবহন জড়িত কোনো কারণে তোমার পৌঁছতে একটু লেট হলো বা কিছু হলো, তুমি সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরে কিন্তু কল করে তোমার সমস্যার কথা জানাতে পারো, ঠিক আছে। সেখানে তোমার অনেক কিছু সুবিধা হবে, তোমার হয়তো টাইমও পরে স্পেন্ড করতে পারে। তো সেই প্রত্যেকটা জেলার হেল্পলাইনগুলো আমি ফার্স্ট কমেন্ট বক্সে লিখে রাখবো, যদি তোমরা কেউ চাও তাহলে আমাকে বলবে, ফার্স্ট কমেন্ট বক্সে সেগুলো নাম্বারগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর দেখো তোমাদের এই যে রেল, অনেক সময় তোমার রেলের কথা বলি, রেল তোমার হচ্ছে তোমার কিছু রেস্টুরেন্ট দেখা যায়, কিছু কিছু প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন থামে না, কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম একদম থামবে প্রত্যেকটা স্টেশনে। দেখো কি বলছি, প্ল্যাটফর্মগুলো সেটা তোমার হচ্ছে পলতা, জগদ্দল, কাকিনাড়া, পায়রাডাঙ্গা, জলখালি হল এবং সংহতি বিভূতিভূষণ হল, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো যেগুলো মাধ্যমিক সেন্টার আছে, সেই সমস্ত সেন্টারে কিন্তু ট্রেন পরিষেবা থাকবে এবং ট্রেন রীতিমতো সেখানে নির্দিষ্ট সময় ব্যাপী কিন্তু থামবে। তো এই যে আমাদের আজকে এই কথাগুলো বললাম, যে তোমাদের কি কি নিয়ে যেতে হবে, কি কি নিয়ে গেলে, তোমরা খুব ভালোভাবে ভিডিওটাকে আস্তে আস্তে শোনো, যেখানে অসুবিধা হলো সেটা আরেকবার রিপিট করে শোনো, স্কিপ করে শোনো। তো এইভাবে তুমি প্রত্যেকটা জিনিস যেন ঠিকভাবে এবং পরিপূর্ণভাবে তুমি নিয়ে যাও, যেটা তুমি আগের দিন অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগের দিনই সেটা গুছিয়ে রাখবে, ব্যাগের মধ্যে ভরে রাখবে, যাতে তোমাদের সেটা আরো সুবিধা হয়, ঠিক আছে, পরে যাতে আর কোনো চাপ না হয়। আর সবসময় চেষ্টা করবে, পরীক্ষা যদি তোমাকে 8:30 বলছে, তো তুমি অনেক আগে অর্থাৎ 8টার নাগাদ তুমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমার মাথার মধ্যে প্যানিক বা চাপ পজিশনটা কম থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবার পরীক্ষা ভালো হবে এবং খুব ভালো হবে, খুব চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট সিম্পলি সাধারণভাবে তুমি পরীক্ষা দিয়ে আসো। থ্যাংক ইউ সো মাচ।